শীতের সময় গ্রামে গ্রামে নানা ধরনের রস পাওয়া যায়, তাছাড়া মজার মজার পিঠাও খাওয়া যায়। তাই তো শীত নাকি সবারই প্রিয়, কিন্তু তাও কেন জানি শীতের দিন আমার একদমই ভালো লাগে না। তাই শীত বেশি পড়ার আগেই চলে গেলাম বাবার বাড়িতে। এখানে যেয়ে আমরা কি কি করলাম আজকে তোমাদের সাথে আমি এটাই শেয়ার করব। তোমরা না টেনে আমার ফুল ভিডিওটা দেখতে থাকো। মা না থাকলে বাবার বাড়িতে যেতে একদমই বেশি ভালো লাগে না, কারণ মা না থাকলে বাবার বাড়িটা একদমই ফাঁকা ফাঁকা লাগে। এবার আমরা দুই বোন বাবার বাড়িতে গেলাম তো ঠিকই, কিন্তু আমার মা ছিল না, তাই আমরা দুই বোন মিলে বাবার বাড়ি থেকে ঘুরে আসলাম। তাছাড়া আমার বড় বোন আর আমার মাকেও অনেক বেশি মিস করছিলাম। আমার বাবার বাড়ির এদিকের গ্রামের পরিবেশটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে। মা না থাকার কারণে আমাদের দুইজনের এবার বেড়াতে যাওয়াটা অনেক কষ্টদায়ক হয়ে গেছে, কারণ সব কাজ আমাদের দুই বোনেরই করতে হয়েছিল। তাছাড়া আমার দুলাভাই আমাদের জন্য বিকাল বেলা অনেক নাস্তা নিয়ে এসেছিল। শীতের মধ্যে বাবার বাড়িতে গিয়েছি, পিঠা খাবো না তা কখনো হয়? বানাতে পারিনি তো কি হয়েছে, আমার দুলাভাই আমাদের কিনে এনে খাওয়ালো। আমার সব থেকে প্রিয় পিঠা এই ভাপা পিঠা। তোমাদের কার কার কাছে এই ভাপা পিঠাটা ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিয়ে যেও। শীতের দিন আমার পিঠা খেতে অনেক বেশি ভালো লাগে, কিন্তু সোয়েটার পরা লাগে, এর জন্য আমার শীতটা তেমন বেশি ভালো লাগে না। তাছাড়া যে কোনো কাজ করার সময় পানি ধরতে হয়, আর আমার শীতের সময় পানি ধরে কাজ করতে অনেকটা বেশি কষ্ট হয়ে যায়। আর গ্রামের এইদিকে সকাল সকালে অনেকটা বেশি কুয়াশা উঠে। আমি তো সকাল সকাল ঘুম থেকে উঠে এরকম কুয়াশা দেখে অনেকটা বেশি অবাক হয়ে গেছিলাম। কুয়াশা দেখে মনে হচ্ছিল অনেকটা বেশি শীত পড়েছে, কিন্তু তেমনটা একদমই নয়। আমরা যখন আমার বাবার বাড়িতে গেছিলাম তখন তেমন বেশি শীত ছিল না, তখনই এমন কুয়াশা ছিল, তাহলে ভাবো এখন কতটা কুয়াশা পড়বে হয়তো। আর এইরকম ঠান্ডা ঠান্ডা আবহাওয়ার মধ্যে খিচুড়ি খেতে তো আমার একদমই বেশি ভালো লাগে। তাই আমার বোনকে বলেছিলাম রান্না করার জন্য খিচুড়ি, তো আমার বলার সাথে সাথেই খিচুড়ি রান্না করে নিয়ে এসেছে। আমার কাছে বৃষ্টির দিনে আর শীতের দিনে খিচুড়ি অনেক বেশি ভালো লাগে। আমি প্রায়ই শীতের সময় বা বৃষ্টির সময় খিচুড়ি রান্না করি। তোমাদেরও কি আমার মতো এইরকম খিচুড়ি ভালো লাগে? তাহলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে যেও। তো এইদিকে আমি গরম গরম খিচুড়ি খাচ্ছিলাম। আমার তো গরম গরম খিচুড়ি খেতে অনেকটা বেশি ভালো লাগছিল। এই খিচুড়িটা খাওয়ার পরে আমরা দুই বোন দুপুরের রান্না রেডি করব। দুপুরে আমরা বেশি কিছু রান্না করিনি, এই তো এখানে বরবটি ভাজি করে নিছিলাম। এইভাবে বরবটি ভাজি করলে আমার খেতে অনেকটা বেশি ভালো লাগে, আমি প্রায় এরকম করে ভাজি করে খাই। আর তাছাড়াও আমরা কুচে মাছ রান্না করেছিলাম, এইটার রেসিপিটা আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে, অবশ্যই তোমরা দেখে আসবে। আমি কিন্তু কুচে মাছ একদমই খাই না। এটা রান্না করা হয়েছিল আমার দুলাভাই, আমার আব্বু আর আমার স্বামীর জন্য। আমাদের বাড়িতে আমার বোনও কুচে মাছ খায় না, শুধু তারাই খায়, তাই তাদের জন্যই আমরা অল্প করে কুচে মাছ রান্না করে দিচ্ছিলাম। কিন্তু তাছাড়া এই মাছটা খাওয়া কিন্তু অনেক উপকার। অনেকে এই মাছটা ঔষধ হিসেবেও খায়, তাদের এইটা অনেক উপকার হয়। এই মাছটা অনেক রোগের জন্য অনেক উপকারী। তো এইদিকে আমার বোন এইটাকে অনেকটা ভালোভাবে রান্না করছিল। মা ছিল না, তাই আমার বোন আর আমার মিলেই রান্না করতে হলো। মা থাকলে একদমই আমাদের রান্না করতে হতো না। তাছাড়া বেশিরভাগ কাজ কিন্তু আমার বোনই করেছে, আমি তেমন একটা কাজ করিনি। আমি যখনই বাবার বাড়িতে যাই আমার বোন আর আমি একসাথে গেলে বেশিরভাগ কাজগুলোই আমার বোনকে দিয়েই করাই। তাছাড়া আমার বোনের হাতের রান্না খেতে আমার অনেকটা বেশি ভালো লাগে, তাই আমি ট্রাই করি আমার বোনকে দিয়েই সব রান্নাগুলো করাতে। আর ও কোনো কিছুতে আমাদেরকে মানা করে না, আমরা যাই খেতে চাই না কেন ও নিজের হাতে আমাদের রান্না করে খাওয়ায়। তো এইদিকে অনেকটা সুন্দর করে আমার বোন কুচে মাছগুলোকে রান্না করে নিচ্ছিল, দেখে অনেকটা বেশি ভালো লাগছিল। তো এইদিকে আমার বোনের কুচে মাছ রান্না করা একদমই কমপ্লিট হয়ে গেছে। কুচে মাছ রান্না করার পরে আমার বোন আরো কিছু তরকারি রান্না করে নেবে। তো এইদিকে আমার বোনকে বলেছিলাম গরুর গোশত রান্না করার জন্য, ওর বাবু কান্না করার কারণে ও রান্না করতে পারেনি, পরে আমার এটা রান্না করতে হলো। এইদিকে আমার গরুর গোশতটা রান্না করা হয়ে গেছে। খাওয়া দাওয়া শেষ করে আয়াত বুড়ি আর আয়াত বুড়ির আব্বু দুইজনে মিলে ডাব খাচ্ছিল। তো আজকে এই পর্যন্তই। তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। ইউটিউব থেকে দেখলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর ফেসবুক থেকে যদি আমার ভিডিওটা দেখে থাকো তাহলে একটা ফলো করতে অবশ্যই ভুলবে না। আবার দেখা হবে তোমাদের সাথে নতুন একটা ভিডিওতে।